হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি প্রথমেই দেখতে পাইলে আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সচার করতে রেডি করছি। আসলে আজ তোমাদের সাথে ভাবলাম ধনিয়া চিকেন রেসিপিটা শেয়ার করা যাক। ওই জন্য দেখতেই পাচ্ছ আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবুর রস আর ওর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে অল্প করে একটু জল, যাতে মিক্সচারটা ভালো করে হয়। প্রথমে এই জিনিসটা মিক্সচার করে নেব। দেখতেই পাচ্ছ আর মিক্সচারটা হয়ে গেছে, আর মিক্সচারটা দেখো কি স্মুথ পেস্টটা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে একটু লেবু আর নুন মিশিয়ে দিলে ধনেপাতার কালারটা খুব ভালো হয়। আর এই দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। আর এই রান্না করতে অতিরিক্ত বেশি তেল লাগে না বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এই তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। দেখো তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো। অতিরিক্ত বেশি ভাজবো না বন্ধুরা, কারণ বেশি ভাজাটা হয়ে গেলে একটা তিতো ভাব উঠবে রান্নাটার মধ্যে, ওই জন্য বেশি ভাজবো না। হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার একটু হালকা ভেজে নেবো। দেখতেই পাচ্ছ আমি চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি, দেখো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে একটু নিয়ে নিতে হবে। আর তারপর গ্যাসের ফ্লেমটা লো অ্যান্ড মিডিয়ামের মাঝখানে আমরা রাখবো। দেখতে পাচ্ছ আমার চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভালো মতন ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। দেখতেই পেলে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে চিকেনটা একটু ওর সঙ্গে মিশিয়ে নেবো। তারপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে মরিচ গুঁড়ো, আর স্বাদ মতো নুনটা একটু কমই দিতে হবে বন্ধুরা, কারণ দেখেই ছিলে আমি যখন ধনেপাতা চাটনিটা মিশ্রণটা বানাচ্ছিলাম ওই সময় আমি একটু নুন দিয়েছিলাম, ওই জন্যে নুনটা একটু কমই দিতে হবে। যেহেতু আমার ওতে নুন দেওয়া আছে, অতিরিক্ত নুন দিয়ে ফেললে তাহলে নুনটা বেশি হয়ে যেতে পারে, ওই জন্য দেখতেই পেলাম নুনটা কিন্তু খুব বেশি দিইনি। মশলাটা এবার গ্যাসটা আস্তে করে একটু চাপা দিয়ে দেবো, যাতে মশলাটা দিয়ে তেলটা বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছ দেখো আমার মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি কাজু বাদাম আর যেই পোস্তটা বেটে রেখেছিলাম সেই কাজু বাদাম পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু গ্যাসটা এই সময় লো অ্যান্ড মিডিয়ামের মাঝখানে রেখে কাজু বাদাম আর পোস্তটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে এই সময় গ্যাসটা বেশি জোরে দেবো না, মিশ্রণটা মানে মশলাটা বেশি অতিরিক্ত আঁচে কষালে তেতো হয়ে যেতে পারে, ওই জন্য গ্যাসটা আস্তেই রাখবো। তারপর একটু চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে খোলার পর দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে তেল বেরিয়েছে, তার মানে আমার মশলাটাও এই কষানো হয়ে গেছে। এর বিষয়ে কষাবো না, তার তিতো লাগতে পারে। এরপর যে ধনেপাতা মিশ্রণটা আমরা করে রেখেছি সেই ধনেপাতা মিশ্রণটা এর মধ্যে এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা যখনই তোমরা ধনেপাতা মিশ্রণটা করবে ওই সময় একটু লেবুর রস আর নুন মিশিয়ে নেবে, আর তার মধ্যে দিয়ে দেবে অল্প করে একটু জল, তাহলে ধনেপাতার কালারটা ভালো আসবে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটু চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। দেখতেই পাচ্ছ ঢাকনা খুলে মশলাতে তেলও ছেড়েছে, মশলার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে মানে আমাদের ধনেপাতা দিয়ে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, বেশি আর কষাবো না। এরপর নামানোর আগে ওর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে লেবুর রস, আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছেন লেবুর রস আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে ফ্লেভারটা ভালো মতন ওঠে।
তারপর দেখতেই পাচ্ছ আমাদের ধানিয়া চিকেন রেডি অ্যান্ড সার্ভ। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজ এই ভিডিওটা এতক্ষণ দেখা হবে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ, টাটা, বাই বাই।